বিশ্ব রাজনীতির সবচেয়ে আলোচিত সংকট ইউক্রেন যুদ্ধ। রাশিয়ার আগ্রাসন, ইউক্রেনের প্রতিরোধ, পশ্চিমা জোটের সমর্থন সবকিছু মিলিয়ে প্রায় 3 বছর ধরে চলছে এই রক্তক্ষয়ী যুদ্ধ। তবে এবার ভিন্ন সুর তুলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দোনেস্ক ও লুহান্স্কের নিয়ন্ত্রণ ছাড়াও আরও বেশ কিছু শর্ত দিয়েছেন তিনি। আর তাই এখন সবার মুখেই একটা নতুন প্রশ্ন, আসলে পুতিনের এই প্রস্তাবের মাধ্যমে কি শান্তির পথে এগোচ্ছে যুদ্ধ, নাকি এটি কেবল নতুন এক কূটনৈতিক খেলা? 2022 সালের ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই যুদ্ধ ইতিমধ্যেই লক্ষাধিক প্রাণহানি ঘটিয়েছে। ইউক্রেনের শহরগুলো একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। পশ্চিমা বিশ্ব থেকে পাওয়া সামরিক সহায়তায় ইউক্রেন লড়াই চালিয়ে যাচ্ছে, কিন্তু যুদ্ধের এই অবসান কবে হবে সে প্রশ্নের উত্তর এখনও অমীমাংসিত। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিনের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে সামনে এসেছে একটি শান্তি চুক্তির প্রস্তাব। তবে এই প্রস্তাব যতটা সম্ভাবনার, ঠিক ততটাই বিতর্কেরও। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে পুতিন মূলত কয়েকটি প্রধান শর্ত রেখেছেন। এর মাঝে অন্যতম, দোনেস্ক ও লুহান্স্ক অঞ্চল থেকে কিয়েভের সেনাদের সরে যেতে হবে। এর বিনিময়ে রাশিয়া খেরসন ও জাপোরিজজিয়া অঞ্চলে সামরিক স্থিতিশীলতা বজায় রাখার প্রতিশ্রুতি দিয়েছে। এর পাশাপাশি ইউক্রেনকে ন্যাটো জোটে যোগ না দেওয়ার নিশ্চয়তা দেওয়ার বিষয়েও শর্ত দিয়েছে রাশিয়া। এছাড়াও ইউক্রেনের ভেতর রুশ ভাষার মর্যাদা এবং রুশ অর্থোডক্স গির্জার স্বাধীন কার্যক্রম নিশ্চিত করার শর্তও দিয়েছে রাশিয়া। এর পাশাপাশি রাশিয়ার উপর আরোপিত কিছু আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের ইঙ্গিতও দিয়েছেন পুতিন। সবচেয়ে বড় বিষয় হলো, পুতিন স্পষ্ট জানিয়েছেন সম্পূর্ণ সমঝোতা না হলে কোনো যুদ্ধবিরতি হবে না। বিশ্লেষকরা এখন ভাবছেন, তবে এমন পরিস্থিতিতে আসলে ডোনাল্ড ট্রাম্পের ভূমিকা কী? আলাস্কার সামরিক ঘাঁটিতে অনুষ্ঠিত পুতিনের সঙ্গে বৈঠকের পর ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন তিনি চেয়েছিলেন একটি যুদ্ধবিরতির সিদ্ধান্ত আসুক, যদিও চূড়ান্ত কিছু হয়নি। তবে ভূমি ভাগাভাগি ও নিরাপত্তাজনিত নিশ্চয়তা নিয়ে তাদের মধ্যে বড় ঐকমত্য হয়েছে বলেও দাবি করেন ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প বলেন, আমরা চুক্তির খুব কাছাকাছি, তবে ইউক্রেন এতে রাজি নাও হতে পারে। অর্থাৎ এখানে যুক্তরাষ্ট্রের অবস্থান কিছুটা দ্বিধান্বিত। একদিকে তারা ইউক্রেনকে সমর্থন দিয়ে যাচ্ছে, আর অন্যদিকে রাশিয়ার সঙ্গেও সমঝোতার পথ খোলা রাখছে। বিশ্বের প্রভাবশালী দুই নেতার বৈঠক শেষে অবশ্য আলোচনা হচ্ছে ইউক্রেনের অবস্থান নিয়েও। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি ইতিমধ্যেই স্পষ্ট করে বলে দিয়েছেন দোনেস্ক ও লুহান্স্ক তারা ছাড়বেন না, কারণ এই অঞ্চলগুলো ইউক্রেনের প্রতিরক্ষার জন্য কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানকার শক্ত ঘাঁটিগুলো থেকেই ইউক্রেন রুশ হামলা প্রতিরোধ করে যাচ্ছে। তাছাড়া ক্রিমিয়া বিষয়েও ইউক্রেন কখনোই রাশিয়ার দাবিকে স্বীকৃতি দেয়নি। 2014 সালে দখল হওয়া এই অঞ্চলটি এখনও ইউক্রেনের সার্বভৌমত্বের অংশ বলেই দাবি করছে কিয়েভ। অবশ্য ভ্লাদিমির পুতিনের দাবি দেওয়ার বিষয়ে আন্তর্জাতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে। ইউরোপীয় দেশগুলো বলছে এ ধরনের সত্য মেনে নেওয়া মানে হবে রাশিয়ার আগ্রাসনকে বৈধতা দেওয়া। যুক্তরাষ্ট্র সরাসরি কিছু না বললেও ট্রাম্পের বক্তব্যে বোঝা যাচ্ছে তারা অন্ততপক্ষে আলোচনার পথে যেতে রাজি। ন্যাটোর নেতারা অবশ্য বলছেন ইউক্রেনের সার্বভৌমত্ব নিয়ে কোনো আপোষ তারা মেনে নেবেন না। এদিকে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের সাধারণ মানুষ এখনও প্রতিদিন রুশ ক্ষেপণাস্ত্র হামলার ভয়াবহতার মুখোমুখি হচ্ছেন। তারা শান্তি চায়, কিন্তু সেই শান্তি যদি ভূমি হারানোর বিনিময়ে আসে তাহলে প্রশ্ন থেকেই যায়। তবে এসব শঙ্কার পরেও আসলে কিছু বিষয় নিয়ে আন্তর্জাতিক মহলেই চলছে বিভিন্ন আলোচনা। এর মাঝে নতুনভাবে চলছে বিশ্লেষণ ও এই সব প্রস্তাবনার সম্ভাবনা নিয়েও চলছে তুমুল আলাপ। কারণ এই প্রস্তাব আসলে কি চূড়ান্ত শর্ত নাকি আলোচনার সূচনা পর্ব, এটা এখনও পরিষ্কার নয়। তবে কয়েকটি বিষয় স্পষ্ট, পুতিন চান যুদ্ধক্ষেত্রে অর্জিত সাফল্যকে রাজনৈতিকভাবে স্থায়ী করতে। এর পাশাপাশি পশ্চিমা দেশগুলো বিভক্ত হয়ে পড়লে রাশিয়াই লাভবান হবে। ইউক্রেন বর্তমানে কঠিন অবস্থানে রয়েছে, কারণ দীর্ঘমেয়াদী যুদ্ধ তাদের অর্থনীতি ও প্রতিরক্ষা দুইটাই দুর্বল করে দিচ্ছে। তবে বিশ্লেষকরা মনে করছেন পুতিনের প্রস্তাব যদি বাস্তবায়ন হয় তাহলে পূর্ব ইউরোপের ভূরাজনীতিতে বড় পরিবর্তন আসতে পারে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে চাইছে সবাই, কিন্তু সেই থামার পথ কোন দিকে যাবে? ভূমি ছাড় দিয়ে কি শান্তি সম্ভব, নাকি প্রতিরোধী একমাত্র উপায়? পুতিনের সাম্প্রতিক শর্তগুলো একদিকে যেমন নতুন আলোচনার দ্বার খুলে দিয়েছে, অন্যদিকে ঠিক তেমনি ইউক্রেন ও তার মিত্রদের জন্য তৈরি করেছে নতুন চ্যালেঞ্জ। শান্তির চুক্তি হবে নাকি যুদ্ধ হবে আরও দীর্ঘ, এই প্রশ্নের উত্তর এখন সময়ই দিবে। তবে এ বিষয়ে আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে সঙ্গে থাকুন। আন্তর্জাতিক অঙ্গনের সব খবর ও বিশ্লেষণমূলক আলোচনা পেতে এখনই সাবস্ক্রাইব করুন বাংলা ফ্লোয়ের ইউটিউব চ্যানেলটি। এছাড়াও সংযুক্ত হতে পারেন বাংলা ফ্লোয়ের ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকটকেও।